দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি সংবাদ সারাদিন। ইতিমধ্যেই আমরা জানি যে চন্দ্রনাথ রথ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক, তার খুনে ভুল করে পুলিশের হাতে গ্রেপ্তার অন্য রাজ সিং। বিজেপি কর্মী রাজ সিংকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করা হয় এবং তদন্ত শুরু করতেই ধোঁয়াশা তৈরি হয়। সিসিটিভি ফুটেজ, কল ডিটেলস, লোকেশন খতিয়ে দেখেই সিদ্ধান্ত সিবিআই এর। হস্তক্ষেপে অবশেষে মুক্তি পেলেন রাজ সিং। চন্দ্রনাথ রথ হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে আসল রাজ সিং। বিহারের মুজাফফরনগর থেকে গ্রেপ্তার রাজকুমার ওরফে রাজ সিংকে। নাম বিভ্রাটে প্রথমে অন্য এক রাজ সিংকে গ্রেপ্তার করা হয় এবং তারপর ভুল সূত্রে নিয়ে ইতিমধ্যেই বিহারের মুজাফফরনগর থেকে মূল রাজ সিংকে গ্রেপ্তার করা হয়েছে। নাম বিভ্রাটেই গ্রেপ্তার হয়েছিলেন উত্তরপ্রদেশের রাজ সিং। রাজের দাদা, তিনি দাবি করেছিলেন খুনের ঘটনায় যুক্ত নয় ভাই। ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, আমরা দেখলাম যে চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় প্রথমে উত্তরপ্রদেশ থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল, রাজ সিং, কিন্তু সে আসল রাজ সিং নয়। ইতিমধ্যেই সেই ভুল বুঝতে পেরে মুজাফফরনগর থেকে মূল রাজ সিংকে গ্রেপ্তার করা হয়েছে। আর কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো শুভাঙ্গী, এখনের যে খবরটা সেটা কিন্তু একদম আলাদা। কারণ এই রাজ সিং যাকে ভুল করে গ্রেপ্তার করা হয়েছিল, তাকে কিন্তু আজকে সে রিলিজ পেয়েছে কোর্ট থেকে। এবং তাকে যে কোর্ট রিলিজ দেওয়া হবে তার আবেদন কিন্তু সিবিআই করেছিল। আমরা জানি যে প্রথমে এই তদন্তভার চন্দ্রনাথ খুনে সেটা নিয়েছিল রাজ্য পুলিশ, তারপরে সিআইডি নেতৃত্বে একটি টিম গঠন হয়েছিল। রাজ্য পুলিশ এই তদন্ত করছিল এবং সেই তদন্ত করার সময় যে তিনজনকে গ্রেপ্তার করেছিল তার মধ্যে একজন মূল হচ্ছে রাজ সিং, যাকে শার্প শুটার বলা হয়েছিল। সেই রাজ সিং কিন্তু যাকে খুঁজছিল সেই মূল রাজ সিং এই রাজ সিং নয় এবং তাকে ভুল করে রাজ্য পুলিশ গ্রেপ্তার করে ফেলে উত্তরপ্রদেশ থেকে। এবং যখন যখন তদন্তভার সিবিআই নেয়, সেই সময় সিবিআই তদন্ত করতে গিয়ে রাজ সিংকে যখন নিজেদের হেফাজতে নেয় তখন তদন্ত করতে গিয়ে কিন্তু একাধিক ধোঁয়াশার মুখে পড়ে। তার লোকেশন, তার সিডিআর, সিসিটিভি এই সমস্ত যখন চেক করতে যায় তখন দেখা যাচ্ছিল যে এই রাজ সিং কিন্তু সেই রাজ সিং নয় যার খোঁজ তারা করছিল এবং যে মূল অভিযুক্ত বা যে মাস্টারমাইন্ড। সেই সময় কিন্তু সিবিআই পুরো বিষয়টা বুঝতে পারার পরেই কোর্টের দ্বারস্থ হয় এবং কোর্টের দ্বারস্থ হয়ে এই রাজ সিং এর রিলিজ চেয়ে আবেদন করে কোর্টেতে। এবং আজকে তাকে সেই রিলিজ দেওয়া হয়েছে, ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ তাকে এই পুরো কেসটা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এবং এই অব্যাহতি দেওয়ার যে একাধিক কারণগুলো, যে 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 রিজনে, যে বেসিসে তাকে অব্যাহতি বা এই কেস থেকে রিলিজ করা হলো, সেগুলো হচ্ছে লোকেশন, সিডিআর, সিসিটিভি এবং একাধিক বিল। অর্থাৎ এই 6 তারিখ যেদিন চন্দ্রনাথ খুনের ঘটনাটি ঘটেছে সেই সময় ক্রাইম সিনে যে এই রাজ সিং ছিল না তা কার্যত স্পষ্ট করেছে তার একাধিক সিসিটিভি ফুটেজ, তার বাড়ির সিসিটিভি ফুটেজ, যে রাজ সিং যে শপিং মলে গিয়েছিল শপিং করতে, তার বিল এবং তার যে একটি টেলারের কাছে গিয়েছিল সেই টেলারের কাছে থাকা যে সিসিটিভি, সেই সমস্ত সিসিটিভি প্রুভ করে দিচ্ছে যে ফিজিক্যালি তিনি এই ক্রাইম সিনে ছিলেন না। এবং একাধিক যে টেকনিক্যাল এভিডেন্স তা কিন্তু কার্যত প্রুভ করে দিয়েছে যে রাজ সিং এর শুধুমাত্র ক্রাইম সিনে থাকা নয়, তার এই ক্রাইমের সঙ্গে দূর দূর অব্দি কোনো রকম যোগাযোগ নেই। এবং তারপরেই কিন্তু সিবিআই কোর্টের দ্বারস্থ হয়ে এই রাজ সিংকে রিলিজ দেয়। এই মুহূর্তে আমাদের হাতে কিন্তু সেই সমস্ত এভিডেন্স গুলো রয়েছে যেগুলোর পরিপ্রেক্ষিতে সিবিআই কার্যত স্পষ্ট হয়েছিল যে রাজ সিং এই ক্রাইমের সঙ্গে যুক্ত নয়। এবং সেই সিসিটিভি কিন্তু আমরা এক্সক্লুসিভলি কলকাতা টিভির পর্দায় দেখাচ্ছি এবং রাজ সিং এর দাদার সঙ্গেও আমরা কথা বলেছি। তিনি প্রথম থেকেই বলছিলেন যে তার ভাই এই কোনো কারণেই যুক্ত নয়, তাদের কাছে এভিডেন্স রয়েছে। এবং একই সঙ্গে তিনি বলেছিলেন যে তার লখনৌতে তার একটি অকেশন ছিল, সেখানে গিয়েছিল এবং পুলিশ খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছায় রাজ্য পুলিশ এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করে। কিন্তু তার যে এই কেসের সঙ্গে কোনো লেনাদেনা নেই তার বাড়ির লোক কিন্তু বারবার সেটা দাবি করেছিল এবং সিবিআই তদন্তে নেবে সেটা কিন্তু কার্যত স্পষ্ট হয় এবং তারপরেই তাকে রিলিজ দেওয়া হয়। আজকে কোর্ট থেকে রিলিজ পেয়েছে রাজ সিং এবং তার বাড়ির লোকের সাথে যখন আমরা কথা বলি তারা বলেছেন যে তারা ভুল হয়ে গিয়েছিল প্রশাসনের, কিন্তু এখন তারা খুশি যে তার ভাই রিলিজ পেয়েছে এবং ইতিমধ্যেই কোর্ট থেকে তাকে ছাড়া হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ তোমাকে রিয়া। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি।
উত্তরপ্রদেশের রাজ সিং যাকে ভুলভাবে গ্রেপ্তার করা হয়েছিল তার দাদা তিনি কি বলছেন শোনাবো আপনাদেরকে। जी मैम, कहेंगे कि हम बहुत खुश हैं। सीबीआई अपना अच्छा से काम की है मैम। ठीक है। और जो गलत है वो गलत, जो सही है सही, आज सबके सामने आ चुका है। हम यही कहना चाहेंगे कि राज आज तक कभी भी कोलकाता गया नहीं है। ठीक। फर्स्ट टाइम वो लाइफ में, वो भी इस तरीके के मुकदमे में उसको लेकर के गया गया है। और जहां तक रहेगी बात कि क्राइम सीन कहीं था, तो हमारे घर का सीसीटीवी और जहां जहां गया है वो 6 तारीख, 7 तारीख, 8 तारीख और 9, उस हर जगह का एविडेंस प्रूफ हमारे पास है कि राज उस टाइम बलिया में था। और हमारे यहाँ जो एमएलसी साहब है उनकी लड़की की शादी में गया था जी। और उसके बाद एक दो जगह और गया था ट्रैवल करने के लिए। हाँ जी, 6 तारीख को राज बलिया पे ही था पूरे दिन और पूरे नाइट भी था। वो मार्केटिंग किया है, घर पे था। और आपको हम सीसीटीवी एविडेंस भेज देंगे। 6 तारीख को वो बलिया में ही था, घर पे ही था और गया था। शाम के टाइम वो निकला था मार्केटिंग करने के लिए। जी जी, सीबीआई की इन्वेस्टिगेशन से हम खुश हैं। जो भी सही था, जो सच था, उसको सीबीआई और जितने भी ऑफिसर्स हैं मिल करके उसको सच्चाई को सामने लाए हैं। लोग जो दोषी हैं उनको अब उन लोगों के ऊपर है, जिस तरीके से वो डील करना चाहते हैं करे लोग। উত্তরপ্রদেশের রাজ সিং যাকে এই ঘটনায় প্রথমে গ্রেপ্তার করা হয় ভুলভাবে তিনি কি বলছেন ছাড়া পাওয়ার পর শোনাবো আপনাদেরকে। कोई भी मुझे फर्जी का गिरफ्तार किया गया था। कोई भी किसी प्रकार का मेरा कोई इन्वॉल्वमेंट नहीं था इन सब चीज़ों में। मुझे फर्जी का वहाँ अयोध्या एसओजी द्वारा गिरफ्तार किया गया था। फिर वहाँ पे मुझे मेंटली हरास किया गया, परेशान किया गया कि नहीं तुम प्रेशर दे रहे थे लोग कि तुम बोलो कि तुम अपराध किए हो, तुम ये किए हो, वो किए हो। मैं सत्य पे था, सत्य की जीत हुई। मैं किसी प्रकार का कोई अपराध नहीं किया।